চার সাইড দিয়ে আগে একটা ড্রেন করা লাগবে ক্ষেতের, তারপরে লাইন। আর কি জাত লাগাইতেছি, কতটুকু দূর দূরে লাগাইতেছি, কেমন করে লাগাইতেছি সব দেখাবো ইনশাআল্লাহ। আর এগুলো ধানের চারা এই জায়গায় কালকে দেওয়া হয়েছে এটুকে, আর এটা লাগানোর সময় হয়ে গেছে, এক সপ্তাহের ভিতরে লাগাই দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম। এটা আমাদের ঢেঁড়স ক্ষেত, এখানে ঢেঁড়স লাগানো হবে আর কি। এই জন্য প্রথমে জমি চাষ দেওয়া হয়েছে দুইটা। এখন চারপাশ দিয়ে আগে একটা ড্রেন করা লাগবে, একবারে ক্ষেতের চারপাশ দিয়ে ড্রেন করা লাগবে, যাতে পানি খেতে আটকে না থাকে, সব পানি যাতে বৃষ্টি হওয়ার হাতের সাথে বের হয়ে যায়। এটা উঁচু জমি, জায়গায় পানি হয় না ওইভাবে, তারপর বৃষ্টির পানি যাতে খুব দ্রুত বের হয়ে যায় এই জন্য করা হইতেছে আর কি। এখন চারপাশ দিকে একটা লাইন করতেছি, লাইন করা শেষ হলে তারপর ইচ্ছা ছিল এইভাবে লাগানোর, কিন্তু এখানকার আমাদের এদিকের মাটি ওই বৃষ্টি হলে আপনার চাপ ধরে যায় আর কি, জমাট বাঁধে যায়, এই জন্য আর কি প্রথমে আগে আপনার ওই যে ইসের মতো হলুদ ক্ষেতের মতো আর কি লাইন করে করতেছি। আমাদের এদিকে বলে মাটিতেছে আর কি, মাটানো লাগবে। মাটানোর পরে তারপরে চাইছি বীজ লাগানোর জন্য। আর ঢেঁড়স লাগানোর ইচ্ছা ছিল না, কিন্তু লাগানোর ইচ্ছা ছিল আপনার বেগুন, কিন্তু ওইটা একটু ঝামেলা দেখলাম যে ওইটা আগে চারা বানানো লাগবে, তারপর লাগানো লাগবে, 1 মাস 1.5 মাস সময় লাগবে। আর ওইভাবে এখন সময়ও নাই, সামনে ধান লাগানো লাগবে, অনেক কাজ পড়ে রয়েছে। এই জন্য আমার কাকা পরামর্শ দিল আর কি, যে যাইতে ভেন্ডি লাগাইলে, ঢেঁড়স লাগাইলে আর কি এখন ওইটা আর কি খুব তাড়াতাড়ি হয়, আবার চারা দেওয়ার কোনো ঝামেলা নাই। হাইব্রিড আরো ভালোই হয় নাকি, সামনে নাকি যখন বৃষ্টির হবে তখন ভালোই মোটামুটি দাম পাওয়া যায় আর কি। এজন্য আর কি ওই চিন্তা ভাবনা করে, সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে আর কি লাগানো হইতেছে আর কি। এখন লাগাবো আপনার হাইব্রিড ঢেঁড়স আর কি। এটার দেখাবো আর কি ইনশাল্লাহ, সবই দেখাবো, কিভাবে লাগাইতেছি না লাগাইতেছি, কিভাবে লাইন করতেছি, কতটুকু দূরত্ব লাইন করতেছি, আর কি কি জাত লাগাইতেছি। এখন ওই হাইব্রিড তো মনে করেন ওইটা তো খরা, তারপর অতিবৃষ্টি অনাবৃষ্টি এসব সহনশীল আর কি, পোকামাকড়ও কম লাগে, রোগবালাইও কম হয় আর কি। এই জন্যই মূলত ওইটা লাগানো হইতেছে আর কি। আর দেশিটার একটু দামও কম পাওয়া যায়, আবার বিভিন্ন ধরনের রোগবালাই নাকি বেশি হয়। আর মানুষের পছন্দ করে আর কি, হাইব্রিড বেশি পছন্দ করে, এজন্য আর কি হাইব্রিড লাগানো হইতেছে আর কি। যাই হোক, প্রথমে 4 পাশ দিয়ে আগে ড্রেন করা হয়েছে। এখন আপনার যে বললাম যে এখানেও লাইন করা হবে, বেড তৈরি করা হবে, ছোট ছোট বেড করে তারপর ওইপরে তার উপরে লাগানো হবে বীজ আর কি। এজন্য আজকে সব বেড হবে না, যদিও যতদূর করা যায় ততদূর করতেছি, তারপর ইনশাল্লাহ কালকে সকালবেলা করার পরে বীজ লাগাই দেবো আর কি। কোনো ধরনের সার দেওয়া হয় নাই, সব দেওয়া হবে গাছ হলে তারপর। আর এই জায়গায় বাঁশ দিয়ে আর কি লাইন করতেছি। আগে লাইন করলে তারপর ওই জায়গায় সুতা দিয়ে, তো সুতা রাখার পরে তো ওই জায়গায় বেড করা যাবে না।